কথা অগ্নিকে বলে, আপনাকে আমার পাশে থাকতে হবে না, আপনি এখান থেকে চলে যান। অগ্নি কথাকে বলে, আমি তোর আর জুলির দায়িত্ব নিয়েছি, তাই তুই চাস আর না চাস আমি এখানেই থাকব। তারপর সেখানে শঙ্কু এসে তাদের কোয়ার্টারে থাকতে বলে। ওদিকে প্রত্যয় অগ্নিকে ফোন করে বলে, কোথায় আছিস তোরা, ঠিক আছিস তো? অগ্নি প্রত্যয়কে বলে, আমরা ঠিক আছি। আমরা কোথায় আছি বাড়িতে একদম বলা যাবে না, শুধু কায়দা কানুনে তোরা সবাই জানিস। এই বলে অগ্নি সমস্ত কথা প্রত্যয়কে বলে ফোনটা রেখে দেয়। এরপর প্রত্যয় বাড়ির সবাইকে বলে যে ওরা দুইজনে গোবরডাঙ্গায় গেছে, কথা পড়াশোনা করবে ওখানে। এই কথা শুনে চিত্রা মিহিরকে বলে, ওসব পড়াশোনা টড়াশোনা ভাউতা, তুমি ফ্যাক্টরিতে এক্ষুনি যাও। তারপর ড্রয়িং রুমে কেউ না থাকলে প্রত্যয় কায়দা কানুনে সবাইকে বলে যে বিগ ব্রো ফ্যাক্টরিতে গেছে। এই বলে সমস্ত কথা তাদেরকে বলে। এরপর সবাই মিলে বলে যে আমরাও ফ্যাক্টরিতে যাব। এদিকে ফ্যাক্টরিতে কথা ও অগ্নি দুইজনে মিলে কাজ করছে, আর ফ্যাক্টরির কর্মীদের কাছ থেকে জানতে পারে যে ফ্যাক্টরির মালিক পরিবর্তন করা হবে। রাত্রিবেলা অগ্নি কথাকে বলে, ফ্যাক্টরিতে মালিক বদল হওয়ার ব্যাপারটা কিন্তু আমার খুব গোলমেলে লাগছে, এরা কি আবার ফ্যাক্টরি বেচে দিচ্ছে নাকি? কথা অগ্নিকে বলে, না না, এরকম কিছু না, এই কথা তো কর্তা দাদুর মুখে আগে শুনিনি। শঙ্কু দাদা তো বলেছে যে মালিক বদল করে দেবে, যে মালিক সে নাকি শঙ্কু দাদার খুব ঘনিষ্ঠ, সবাইকে বলেছে চাকরি পাকা করে দেবে, বেতন দ্বিগুণ বাড়িয়ে দেবে। অগ্নি বলে, আমিও শুনলাম মাঝে মাঝে শঙ্কুর সাথে কে জানি দেখা করতে আসে, কে সেই লোকটা? কথা বলে, প্রান্তিক বিশ্বাস নয় তো?